দীর্ঘদিন ধরে বাড়তে থাকা উৎপাদন ব্যয় আর সামাল দিতে পারছে না জাপান সরকার। এ কারণে ভোক্তা পর্যায়ে বেড়েছে নিত্যপণ্যের দাম। জাপানের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান টেইকোকু ডাটা ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী এপ্রিল মাসে সবচেয়ে বেশি মূল্য বৃদ্ধি হয়েছে মশলা ও সস জাতীয় পণ্যে। মেয়োনিজ, সালাদ ড্রেসিং, বিভিন্ন ধরনের সস ও রান্নার উপকরণ সহ 1500টিরও বেশি পণ্য এই তালিকায় রয়েছে। এছাড়া হিমায়িত খাবার, প্রক্রিয়াজাত খাদ্য, দুগ্ধজাত পণ্য এবং পানীয়ের দামও বাড়ানো হয়েছে। বিশ্লেষকদের মতে এই মূল্য বৃদ্ধির পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে কাঁচামাল, জ্বালানি ও প্যাকেজিং উপকরণের উচ্চ ব্যয়। বিশেষ করে গম, ভোজ্য তেল, চিনি এবং দুগ্ধজাত কাঁচামালের আন্তর্জাতিক বাজারে অস্থিরতা জাপানের খাদ্য শিল্পে সরাসরি প্রভাব ফেলেছে। জ্বালানি পরিবহন ব্যয় বৃদ্ধির কারণেও উৎপাদন ও সরবরাহ চেইনে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। যদিও গত বছরের তুলনায় এবার মূল্যবৃদ্ধির পরিমাণ কিছুটা কম, তবুও বছরের দ্বিতীয়ার্ধে নিয়ে উদ্বেগ কাটেনি। গবেষণা সংস্থাগুলো সতর্ক করে বলছে, বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও অপরিশোধিত তেলের বাজারে অনিশ্চয়তা অব্যাহত থাকলে বছরের শেষের দিকে আরও এক দফা মূল্যবৃদ্ধি দেখা যেতে পারে। জাপানে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। অনেক পরিবার দৈনন্দিন খাদ্য ব্যয় কমাতে বিকল্প পণ্য বেছে নিতে শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাপান থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ।